ভারতীয় মিডিয়া ও দেশটির উগ্রবাদী সংগঠনগুলোর বাংলাদেশ বিরোধী অবস্থান এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিদিনই প্রতিবাদ জানাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলনও করছেন তারা। শুক্রবার সকালে গুলশান এলাকায় ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধকরণের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ভারত বাংলাদেশে আধিপত্য কায়েমের চক্রান্ত করছে। যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। একই দিন জাতীয় প্রেস ক্লাবে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবৈধভাবে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ। স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, তারা আজকে একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহতের ডাক দেন বিএনপি নেতারা। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য ইতিমধ্যেই আজকে প্রধান যে উপদেষ্টা তিনি সকল রাজনৈতিক দলকে ডেকেছিলেন। অতএব যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।